সিএসএস এর চতুর্থ ক্লাসে লেয়ার ডিজাইন চলছেই আর এই ফাউন্ডেশনে স্বাগতম। যা হোক শুরু করি বেশি কথা ছাড়াই। আর যারা ওই যে লেয়ার ডিজাইনিং এর প্রথমটা দ্বিতীয়টা দেখেননি, অর্থাৎ চতুর্থ ক্লাসেরই আরো অনেক মানে আরো কয়েকটা পার্ট আছে, সেগুলো দেখেননি, তারা অবশ্যই দেখে নেবেন। যাই হোক আমি শুরু করি। আর যারা সিরিয়াল ওয়াইজ দেখতেছেন তাদের তো কোনো সমস্যাই নেই। শেষ পর্যন্ত আমাদের অবস্থাটা কি ছিল, এই ডিজাইনে আজকে আমি কমপ্লিট করব যা যা করার দরকার এখানে। তো আমরা এখানে দেখতেছি মেনু বারে কালার হয়ে আছে, এখানেও একটা কালার দেওয়া আছে। এখন আমরা কিছু কিছু সমাধান করব, মানে এখন কিন্তু আমাদের দেখতে হবে যে এই যে বাম পাশে জায়গা আছে, এটার বাম পাশে জায়গা আছে, এইসব বিষয় সমাধান করব। তো এটার জন্য আমাদের একটা কাজ করতে পারি। যেমন মনে করেন এটার ফ্লোট লেফট দেব, এখানে যে কন্টেন্ট বডি মেইন কন্টেন্ট মনে হয়, কিংবা মেইন কন্টেন্টের ভিতরে মেইন বডি। আচ্ছা, মেইন বডিতে মনে করেন আমি লেখাটা কোনো কারণে বাড়িয়ে, আচ্ছা এখন বাড়াচ্ছি না, বাম পাশে ফাঁকা দেব। বাম পাশে ফাঁকা দিতে চাইলে কি করতে হবে, প্যাডিং লেফট কত, এখানে দিচ্ছি আমি 20 px। সরে গেছি কিন্তু দেখেন, এবং এখানে যত বাড়াবো সরে যাচ্ছে, প্লাস এটাও সরে যাচ্ছে। এই বিষয়টা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। কোনো কারণে আপনি মনে করেন অনেক বেশি দিয়ে ফেলেছেন, একবারই আপনি খেয়াল করেননি, একবারে আপনি 100 দিয়ে ফেলেছেন, যে একটু বেশি ফাঁকা রাখবেন। তখন দেখা যাচ্ছে যে ডান পাশের যে ডিপটা ছিল সেটা নিচে চলে গেছে। তখন তো মাথা খারাপ যে কি ব্যাপার, কি হয়ে গেল। এই সমস্যার হাত থেকে বাঁচার জন্য আমরা এখানে এটা দেব না, এখানে আমরা দেব না পেডিংটা, এখানে না দিয়ে সাপোজ এখানে আমি ওয়াইড যা আছে তাই থাকলো, আর ওভারফ্লো হিডেন দিয়ে দিলাম, যে বেশি যাই হবে সেটা হিডেন হয়ে যাবে। এই কাজ মনে করেন এখানে দিলাম, আমি এখনো অন্য কিছু করলাম না। এখানে আমি এখন যে পি আছে সেই পিতে প্যাডিং লেফট দেব 30 px। তাহলে দেখেন এই সমস্যাটার হচ্ছে না, তাহলে এই সমস্যাটার হচ্ছে না। তো এই জন্য আমরা এই কাজটা এভাবেই করতে হবে। আর আরও কিছু কিছু শর্টকাট নিয়ম আছে, সেগুলো আমি পরে শিখব। তার আগে মেন কন্টেন্টে ওভারফ্লো হিডেনটা এটা দিয়ে নিই। ওভারফ্লো এটা হচ্ছে 19 নম্বর লাইনে, 19 ওভারফ্লো হিডেন, HADD হিডেন। আচ্ছা, আর পেডিং আমি দেব, এটাতেও দিতে হবে, এটাতেও দিতে হবে। তো এটাতে আগে এই পিতে আগে দিয়ে নিই। পিতে আমি পেডিং লেফট কত দিলাম, আচ্ছা এটা আমি এখানে দেখি, কপি করি, 21 নম্বর লাইন। এখানে যে H2 আছে এটাও আমরা যেহেতু পাশাপাশি রাখছি আমাদের সুবিধার জন্য, এখানেও পেডিং আগে 30টা দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে এখানে একটু বাড়াই দিই, কারণ ওখানে বেশি আছে আমি জানি, 45। তাহলে দেখি একবারে রেজাল্টটা পেয়ে যাব, এই যে 45। তো এখানে আমি ডিজাইনটা শেষ হলো। আচ্ছা, ডান পাশে আমরা একটু ফাঁকা রাখতে পারি। তো এটার জন্য আমরা পেডিং যে লেফট দিয়েছিলাম, পেডিং লেফট না, পেডিং শুধু লেফট না, এখানে আমরা পেডিং রাইটও কিছু দিই, পেডিং রাইট মনে করেন 20। আচ্ছা, আর আরেকটা জিনিস আমরা টেক্সট অ্যালাইনের ক্ষেত্রে একটা জিনিস দেখছিলাম, এমএস ওয়ার্ডেও যেমন আছে লেফট রাইট। তো এখানে জাস্টিফাই বলে একটা অ্যালাইন আছে, টেক্সট অ্যালাইন আগে যাই, জাস্টিফাই, দেখেন সমান হয়ে থাকবে, তাহলে আমার ডিজাইনটা দেখতে সুন্দর হবে। কপি করি, 21 নম্বর লাইনে পেস্ট করে দিই। আচ্ছা, এখানকার সমস্যার সমাধান আমরা করে ফেলেছি, এখন আমরা এখানকার সমস্যার সমাধানগুলো করব। এখানে আমরা ইউএল এ কিন্তু মানে পেডিং মার্জিন 0 করে দিয়েছি, আসলে এলআইতে দিলেই হতো। যাই হোক, আমরা এখানকার ইউএল এ চাই, এখানকার ইউএল এ গিয়ে ইউএল এ আমরা কিন্তু হাত দেব, আমরা এলআইতে না, আমরা পুরা ইউএল মানে সবগুলা আছে ইউএল এর মধ্যে, এই সবগুলাকে আমরা একটু ডান পাশে সরিয়ে দেবো। তো এই ইউএলটা সিলেক্ট করি, এই ইউএল এ আমরা পেডিং অথবা মার্জিন দিলেও এখানে হবে, মার্জিন দেব আমরা, মার্জিন লেফট
30 মোটামুটি কাজ হয়েছে 30। আচ্ছা উপরে যদি আমরা একটু কালার করতে চাই, আচ্ছা উপরে একটু ফাঁকা দেব, মার্জিন টপ, এই হলো মোটামুটি হলো। আচ্ছা আমাদের আরেকটা কাজ করতে হবে, এটা আগে কপি করে নিই 24 নম্বর লাইন। আচ্ছা আমরা এইখানে ফাঁকা আছে, এই ফাঁকাটা দূর করবো কি করে? আমরা বাম পাশে যে মেইন বডি বডি কন্টেন্ট সম্ভবত ছিল, হ্যাঁ বডি কন্টেন্ট, এটার যে ওয়াইট আছে সেটা আমি বাড়াই দিই, 600 ছিল, এটা আমি বাড়িয়ে দিয়ে এমনভাবে রাখি যাতে এখানে মিলে যায়। আচ্ছা মিলে যাচ্ছে একটু কম রাখি, তো আমরা একটা কাজ করতে পারবো 649, 50 দিলেও হবে। একটু আরেকটু কমিয়ে রাখি, কারণ বর্ডার মার্জিন টার্জিন দিলে কিন্তু আবার বেড়ে যাবে। এটা হচ্ছে 19 নম্বর লাইনে, 19 নম্বর হোয়াইট কই, রিফ্রেশ করি, এই যে হোয়াইট, ঠিক আছে। আচ্ছা এই জায়গায় ঠিক করলাম, এইখানে আমরা ঠিক করতে চাইছিলাম ইউএল, ফুটারের মধ্যে যে ইউএলটা আছে সেটাকে আমরা নিয়ন্ত্রণ করব। ফুটারের মধ্যে যে ইউএল, এটার মনে করেন মার্জিন লেফট দিলাম হচ্ছে 300 পিক্স, মোটামুটি মাঝামাঝি এসে গেছে, তো এটাই মোটামুটি ঠিক আছে। এটা হচ্ছে 29 নম্বর লাইনে। নম্বর লাইনে আচ্ছা এখানে আমাদের যে মেনু বারগুলো আছে এটা তো ঠিকই আছে, এখানে আর কোনো সমস্যা নেই। যাই হোক আজকের লেআউট ডিজাইনটা আমি এই পর্যন্তই রাখবো। জাস্ট এখানে একটা জিনিস এখন দেখাবো যে ব্যাকগ্রাউন্ডে সিএসএস এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে ছবি দেবেন কিভাবে। মনে করেন আমাদের যে বডি পুরো ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দেব, আগে ছবিটা নিয়ে যাই আমাদের ফোল্ডারে, আমি একটা ছবি দেব। এই ছবিটার সাইজ কেমন আছে দেখে নিই, এই সাইজটা ছোট আছে, এটা দিলে ভালো লাগবে না, আমি এটা দিই, কপি, চার নাম্বার লেআউটের 4 নাম্বার ক্লাস, এখানে ছবিটা রাখলাম। ছবিটার নাম কি ব্যাক এবং আছে ইন্ডেক্সের পাশে, তো স্টাইলের পাশে। আচ্ছা এইবার আমরা বডি ডিক্লেয়ারটা এখানে করে নিই, PODY ডিক্লেয়ার করে নিলাম। ডিক্লেয়ার করে না নিলে কিন্তু এখানে আবার আসবে না, বডি ক্লিক করলে আমরা ডিক্লেয়ার তো করেছি, আজব ওই পেজটা রিফ্রেশই করা হয়নি, এই তো রিফ্রেশ করলাম, এবার আসছে। এখানে আমি ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেব, তো ব্যাকগ্রাউন্ডে ইমেজ কিভাবে দেবে, ব্যাকগ্রাউন্ড লিখলাম URL ফার্স্ট ব্র্যাকেট, এখানে শেষ ডাবল কোটেশন, ফার্স্ট ব্র্যাকেট শেষ, এই জায়গায় আমার লিঙ্কটা বলে দিতে হবে। আমার অন্য কোনো সাইট থাকলে অন্য কোনো সাইটের ইমেজের লিঙ্ক দিতে হবে, আমার এই সাইট সরাসরি এর পাশেই আছে, এই জন্য আমরা ছবির নামটা লিখে দেবো bsk.jpg। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে আমরা ইমেজ দিয়ে ফেলেছি। আচ্ছা এইভাবে এটা আমি আগে বডি কোডটা কপি করে নিই 1 নম্বর লাইনে। আচ্ছা আরেকটু মজার জিনিস এবার আমরা শিখবো, যেটা এটা কিন্তু যাদের ব্রাউজার CSS3 সাপোর্ট করে শুধু তারাই দেখতে পাবে। যেমন আমরা অপাসিটি দিতে পারি, যেমন হেডারে। আর আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু ডিজাইনিং এর ক্ষেত্রে আজকে সৌন্দর্যটা অতটা খেয়াল করি না, আপনাদেরকে জাস্ট শেখানোটাই আজকে লক্ষ্য করেছি। তো হয়তো দেখতে কালার টালার অত মানে বাজে হয়েছে, এখানে এ বিষয় নিয়ে এখন মাথা ঘামাবেন না, কারণ আমি সৌন্দর্যের দিকটা এখানে দেখেই নি। আমি হেডারে অপাসিটি দেব। অপাসিটি কিভাবে দেবেন, জাস্ট অপাসিটির মান কিন্তু সর্বোচ্চ 1 এবং সর্বনিম্ন 0, এবং মাঝখানেগুলো হচ্ছে পয়েন্ট দেওয়া হবে। অপাসিটি মানে অর্ধেক দেব, অর্ধেকের একটু বেশি দিই, 0.6
আর একটু কম দিই 2। আচ্ছা, এখানে এমন একটা কাজ হয়েছে, কালারটা অন্য করে দেখি কেমন হয়। অপাসিটি হচ্ছে, বাট পিছনের ডিজাইনটা ভালো মতো দেখা যাচ্ছে না। অপাসিটি 0 করে দিয়ে তো সাদা হয়ে গেছে। ওহো, একটা সমস্যা আমি এবার বুঝতে পারছি, কেন আমি নিচেরটা দেখতে পাচ্ছি না। আমাদের যে র্যাপার আছে, র্যাপারে কিন্তু ব্যাকগ্রাউন্ড একটা কালার দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ড, র্যাপারের ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি উঠাই দিই, তাহলে কিন্তু ঠিকই দেখতে পাচ্ছি। ব্যাকগ্রাউন্ডের কালার, র্যাপারের ব্যাকগ্রাউন্ড কালারটা আগে উঠাই দিই। রিফ্রেশ। এইবার আমি অপাসিটিটা কাজ করবে। হেডারে যাই, অপাসিটি সরি 0.6। দেখেন এবার কিন্তু কাজ করছে, এবং এখানকার কালারটা যদি একটু আলাদা হয় তাহলে দেখা যাবে যে হোয়াইট দিয়ে রাখলাম, এবং লেখার কালারটা আমি এখানে রেড করে দিই। সুন্দর, ডিজাইনটা সুন্দর হয়ে যাচ্ছে। এভাবে আপনি ডিজাইনটা সুন্দর করতে পারেন। যাক, আপাতত এটা আমি দিয়ে দিই 8 নম্বর লাইনে। আচ্ছা, ফুটারেও আমি মনে করেন অপাসিটি দেব। ফুটারটা সিলেক্ট করি, ফুটারে অপাসিটি 0.6। আর লেখার কালার, এখানে লেখার কালার কিন্তু চেঞ্জ হবে না। আমি আবারও বলছি, কারণ এখানে যে কালারটা দেওয়া আছে সেটা হচ্ছে লিঙ্কের কালার। আমি মনে করেন ব্ল্যাক দিলাম, দেখেন কাজ হচ্ছে না। যাই হোক, আমি কালারটা এখান থেকে উঠাই দিই। 29 নম্বর লাইন, 29, 29। এখানকার লিঙ্কের কালারটা আমার দেওয়া আছে কোথায় আমি দেখি। রাইট বাটন ক্লিক, হ্যাঁ এখানেই দেওয়া আছে। আমি কালারটা মনে করেন ব্ল্যাক করে দেব। তারপরেও কালার চেঞ্জ হলো না। কেন চেঞ্জ হলো না এটা আপনাদেরকে আমি পরে বলছি। কারণ এখানে যে লিঙ্কগুলো ভিজিট করা হয়েছে ধরা হয়, সেগুলোতে কালারটা যে কালার হয় সেটা হয়ে আছে। নাকি অন্য কোনো বিষয় আগে দেখে নিই। হ্যাঁ সেটাই, হ্যাঁ, কিংবা ব্ল্যাকই হচ্ছে, বাট আমরা এরকম দেখছি কেন? কারণ এটার অপাসিটি দেওয়া আছে এবং লাল থেকে কিছুটা কালার আসতেছে। আমি হোয়াইট যদি দিই, দেখেন একবারে হোয়াইট আসতেছে না, লাল কালারের মতো একটা ছাপ আসতেছে। গ্রিন কালার দিলে গ্রিন, অন্যরকম একটা গ্রিন। তো যাই হোক, আমি এখানে ব্ল্যাক দিয়ে রাখি, যেটা আসতেছে সেটা ভালো আছে। 32 নম্বর লাইন ঠিক করে দিই, 32, 32, 32, 32। আচ্ছা, 32 নম্বর লাইনই তো নেই। এটা তো 31। যাক, এখানে দিয়ে দেখি। ঠিক আছে, 31। এখানে তো সমস্যা হয়ে গেছে। কোথায় যেন আমরা কি করেছি।
যাই হোক, আমরা ফুটারের অপাসিটি শুধু এখান থেকেই কমাইছিলাম, বাস্তবে কমানো হয়নি। ফুটারের অপাসিটিটা এখানে কমিয়ে দিই। অপাসিটি 0.6। আর আমরা ইউএল এর মার্জিন লেফট শুধু ব্রাউজারেই দিয়েছিলাম, এখান থেকে করা হয়েছিল না। মার্জিন লেফট 300 px মনে হয় এবার হবে। আচ্ছা, মোটামুটি একটা সুন্দর সাইট করে ফেলেছি। আমরা যদি এখন মেনু বারেরও অপাসিটি কমিয়ে দিই, মেনু বারের অপাসিটি 0.8, সুন্দর। মেনু বার হচ্ছে 11 নম্বর লাইনে, 11 অপাসিটি। আচ্ছা, আমরা অপাসিটি যেখানে যেখানে দেব জাস্ট এখান থেকে কপি পেস্ট করে দিই। মেনু বারে দেব, আমরা মেন কন্টেন্টে কোনো কালারই দেওয়া নেই, যার দরকার নেই। বডিতে এখানে অপাসিটি দেব, আর সাইড বারে অপাসিটি দেব, এবং এক একটার ক্ষেত্রে অপাসিটি এক এক রকম দিতে পারি, সমস্যা নেই। এই অবস্থা থাক, দেখি কি ঘটনা ঘটে। এই যে পুরো একটা সাইট, একটা ডাইনামিক মানে সুন্দর একটা সাইট তৈরি হয়ে গেছে। তো যাই হোক, শিক্ষার্থী বন্ধুরা, আরআই ফাউন্ডেশনের টিউটোরিয়ালগুলো এত কষ্ট করে এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের টিউটোরিয়ালগুলো দেখতে থাকুন, আপনারা আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল পাবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আমি সাইফুল ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।